কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তো আপনাদের প্রত্যেককে জানাই সবার প্রথম আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখেন, এদিকে সকালে উঠলাম, উঠে মাত্রই ফ্রেশ হলাম, হয়ে ছেলেও চলে গেল ওদিকে টিউশনিতে। তারপর সোজা চলে আসলাম ছাদে। ছাদে এসে মাত্রই দেখলাম কি অবস্থা। আগামীকাল রাত্রে যে ঝড়টি হয়েছিল না, সেই ঝড়ে আমার যে দড়ি খাটানো ছিল বড় বড় লম্বা লম্বা বাঁশের দিয়ে, তার মধ্যে একটা বাঁশ ভেঙে গেল। ব্যাস, ওই বাঁশটা কিন্তু একটু পচা ছিল। ওই বাঁশটি আর বছরের দিকে আমার লাগানো হয়েছিল, তাই ওটার মাঝখান থেকে প্রায় ভেঙেই গেছে। আবার নতুন বাঁশ এনে লাগাতে হবে, তো কিছুই করার নেই। এদিকে যে দড়িগুলো ছিল তার মধ্যে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। দেওয়া মাত্রই দেখলাম যে আমার এই বেগুন গাছটিতে একটা মাত্র বেগুন হয়েছে। আপনাদেরকে ফুল হয়েছিল সেটা কিন্তু দেখিয়েছিলাম, কিন্তু একটাটা কি, এই বেগুনটা আমার কাছে খুব বড় জিনিস। আমি যে কখনো বেগুন গাছ বসাইনি, এই মাত্র সবেই বসালাম, তার মধ্যে একটা বেগুনও হয়েছে। তো ওই বেগুনটা ভাজা করেই খাবো। আর এই যে পত্তলিকা গাছগুলোতে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেগুলোই আমি দেখছিলাম। আর এই যে রজনীগন্ধা গাছগুলো, সেগুলো বেশ বড় বড় চারা বার হয়ে গেছে। তো আমি তো ফুল গাছ প্রচণ্ড ভালোবাসি, সেটা অবশ্য আপনাদের সঙ্গে এর আগেও অনেকবার গল্প করলাম। তো দেখেন, এই আম গাছটিতে পাখিতে খাওয়া মনে হচ্ছে, আর আমগুলো কি সুন্দরভাবে ঝুলে ঝুলে আছে। ছাদে উঠলাম তিনতলায়, দেখলাম যে পানি টানি কোথাও জমে আছে কি, আগামীকাল রাত্রে তো ঝড় বৃষ্টি হয়েছে। তো দেখলাম হ্যাঁ, ব্যাস, চারিদিকে যেন এই নালাগুলো আটকে গেছে, আম গাছগুলো পুরো ছাদে পড়ে আছে, আর আমগুলো তো পুরো ছাদেই শুয়ে আছে মনে হচ্ছে। তো আমগুলো দেখলাম, কি ভালো না লাগছিল আমগুলো দেখতে। আর নিজে হাতে আমগুলো বেশ ধরে ধরেই দেখছিলাম যে কত বড় সাইজের হলো। আমগুলো কিন্তু খুব বড় সাইজে হলো না এবারে কিন্তু বোল হয়েছিল প্রচণ্ড, কিন্তু সেই হারে কিন্তু আম হলো না গাছে। তো যা হয়েছে যথেষ্টই হয়েছে। আল্লাহ তাআলা যা দেয়, যেমন যে জিনিস ফলন দেয়, তাই আমাদের কাছে খুশি হতে হয়। তো খুব ভালো হয়েছে আমগুলো, কিন্তু অন্যান্য গাছের থেকে এই ছাদের দিকের গাছগুলো খুব সুন্দর আম হয়েছে দেখলাম আজকে। অবশ্য অনেক দিনই হয়ে গেল আমি তিনতলার ছাদে উঠিনি। আজকেই উঠলাম, ছাদটা পানি টানি জমে আছে কি সেটাই দেখতে গিয়ে আমগুলো দেখলাম। আর অনেকক্ষণ ধরেই আম গাছগুলো দেখে অনেকক্ষণ ধরেই উপভোগ করছিলেন। আচ্ছা, আপনাদেরকে আমি কিন্তু এর আগেও বলেছি যে এই রকম ফল গাছ, আম গাছ, ফুল গাছ বসানো, বা প্রত্যেকটা ফুল ফলের উপর আমার একটা আলাদা আকর্ষণ আছে। আমার খুব ভালো লাগে গাছ, আপনারা জানেন তো, আপনাদের সঙ্গে আমি অনেকবারই হয়তো গল্প করেছি। তো দেখেন, এদিকে আপনাদের দাদাভাই আজকে বাজার করে নিয়ে আসলো কুমড়ো আর মাংস। আপনাদের দাদাভাই বলল যে কুমড়ো দিয়ে মাংস দিয়ে আজকে খাওয়া হবে, আর ছেলে বলল মা আমি কুমড়ো দিয়ে একদমই খেতে পারবো না, ও একদমই কুমড়ো দিলে যে মাংসটা একটু ঘাটাঘুটি হয়ে যায়, তো খেতে একদমই পছন্দ করে না। তা কিছুই করার নেই, ওর জন্যে হয়তো অবশ্যই একটু কষা মাংসও তুলে রাখবো। আর আপনাদের দাদাভাই যে কুমড়ো দিয়ে খেতে চাইলো, আপনাদের দাদাভাইকে কুমড়ো দিয়েই খাওয়াবো। দুজনের জন্য দু রকমই করবো অবশ্য। মাংসটা কষিয়ে নিয়ে তারপর ছেলের জন্য একটু কুকারে তুলে নেব, নিলেই ওটাকে দু একটা সিটি মেরে দেবো, ও ওটা খাবে। আর আপনাদের দাদাভাইকে কুমড়ো দিয়েই কষিয়ে কষিয়ে রান্না করে খাওয়াবো। আর অন্যদিকে রান্না করছিলাম ভেন্ডি আলু চিংড়ি মাছ, ওটা কিন্তু মা খেতে খুব ভালোবাসে। মাংস খুব একটা মা খাবে না, সবজিটাই বেশি খেতে চায়। মাংস খেলে মায়ের খুব পায়ে ব্যথা তো বেড়ে যায়, সেই জন্য মা খুব একটা মাংস খেতে চায় না। মুরগির মাংসটা হলে খায়, আর গরুর মাংসটা হলে এক পিস কি দু পিস এরকমই খায়, এর থেকে আর বেশি খায় না। তাই মা বলল আমার জন্য ভেন্ডি আলু চিংড়ি মাছ করো, আমি ওই দিয়েই বেশি ভাতটা খাবো। তো এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল।
এরপর খাওয়া দাওয়া সেরে নিলাম, সেরে নিয়ে বিকাল হয়ে গেল। বিকালের দিকে আমার বাগানে মানে আমার বাড়ির ভিতরেই যে লিচু গাছটা ছিল না, সেই লিচু গাছটাতে দেখলাম প্রচণ্ড লিচু হয়েছে, আর লিচুগুলো সব পেকে গেছে। ভাবছিলাম যে কিছুদিনের মধ্যে লিচুটা পেড়েই নিতে হবে, ভাবতে ভাবতে ব্যাস পেড়ে নিলাম কিছুটা লিচু আজকেই। একদিনে পারলে কি সব খাওয়া যায়, শুকিয়ে যাবে, সেই জন্যে ভাবলাম যে আজকে কিছুটা পারি, আবার দুদিন পরে কিছুটা পারবো। লিচুর কালারটা খুব সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।